বাসার যে জিনিসপত্র, টাকা পয়সা আর যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলা দুই পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে। দীর্ঘ ৩ ঘন্টার বৈঠকে পলাশের যাবতীয় আসবাবপত্র থেকে শুরু করে পলাশের যা যা ছিল, পলাশের স্ত্রী সুস্মিতা এমনকি পলাশের মা, দুই পরিবারকে ডেকে নিয়ে পলাশের বসেরা কাকে কতটুকু কি দেওয়া হলো, এমনকি পলাশের মা আরতি সাহা সেই সময় কি বলেছিল। ভিউয়ার্স, এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। তবে ৩ ঘন্টার বৈঠক হয়েছে, সেটা আর কি। বৈঠকে আরো কি আলোচনা হয়েছে? পলাশ ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়া অনেক বেশি আলোচনা সমালোচনা হয়েছিল। বলা হয়েছিল পলাশ এই কাজ মোটেও ঠিক করেনি, কারণ একজন মানুষের জীবন দিয়ে আসলে সবকিছুর সমাধান কখনোই হয় না। পলাশ যদি চাইতোই তাহলে তার বউকে ডিভোর্স দিয়ে হলেও সে এই দুনিয়াতে বেঁচে থাকতে পারত। অন্যদিকে পলাশের এমনকি সুস্মিতাকেও নানানভাবে দোষারোপ করা হয়েছে। তার কারণ বলা হয়েছে এই দুইটা মানুষের মধ্যে একজন মানুষ যদি ভালো থাকতো তাহলে পলাশকে দুনিয়া থেকে বিদায় নিতে হতো না। আর এই সকল আলোচনা সমালোচনার মধ্য দিয়ে অবশেষে জানা গেল আরেকটি খবর। সেখানে মূলত পলাশের বস, পলাশের মা এবং তার পরিবারকে, অন্যদিকে সুস্মিতার পরিবারকে ডেকে এক করা হয়েছিল। তাদের সামনাসামনি বৈঠকও করা হয়েছে। দীর্ঘ ৩ ঘন্টা বৈঠক করা হয়েছে তাদেরকে নিয়ে। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় শেখেরটেক রোড নাম্বার ৯, বাড়ি ২৪। সেই বৈঠকের মধ্যে পলাশের যত যাবতীয় আসবাবপত্র থেকে শুরু করে যা যা ছিল সবকিছুই সুস্মিতা এমনকি পলাশের পরিবারকে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। কাউকে কোনোভাবেই ঠকানো হয়নি। এতে করে আরতি সাহাও যেন কোনো কিছুই বলেননি, তার কারণ তার সেই সব জিনিস নিয়ে কোনো প্রকার আফসোস ছিল না। অন্যদিকে আরতি সাহা মানে পলাশের মাকে বলা হয়েছিল, আপনি কি এ বিষয়ে কোনো পদক্ষেপ নেবেন কিনা পলাশ ঘটনা নিয়ে। তিনি বলেন, এ বিষয় নিয়ে কোনো প্রকার মাপ করার কোনো ইচ্ছে আমার নেই, তার কারণ যে চলে যাবার সে চলে গেছে। এ বিষয়টি নিয়ে এখন আর কথা বলেই বা কি হবে। আর সেই মুহূর্তে র্যাবের ওই বড় কর্মকর্তা পলাশের মাকে অনেক বেশি স্বাগতম জানান, এমনকি ধন্যবাদ দেন। তার কারণ পলাশের পরিবার অনেক ভদ্র এবং অত্যন্ত সহনশীল পরিবার। তারা আসলে কোনো প্রকার ঝামেলার মধ্যেই যেতে চায় না, তারা শান্তিপ্রিয় একজন মানুষ। আর সেই মুহূর্তে সেই বৈঠকে তাদের কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছে। ভিউয়ার্স, পলাশের আসবাবপত্র থেকে শুরু করে পলাশের যা যা ছিল তার সবকিছুই সুস্মিতাকে এমনকি পলাশের পরিবারকে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। কাউকে কোনোভাবেই বিন্দু পরিমাণ কম দেওয়া হয়নি। আর এতে করে পলাশের পরিবারেরও কোনো প্রকার আক্ষেপ নেই, তারা মন খুশি করে সবকিছু দিয়ে দিয়েছে। এমনকি শেষ পর্যায়ে এসে র্যাবের ওই কর্মকর্তা সুস্মিতার সাথে পলাশের পরিবারকে মিলিয়ে দেয়, এমনকি তাদের মধ্যে যত প্রকার ভুল বোঝাবুঝি ছিল তার সবকিছুই যেন অবসান করিয়ে দেয়। এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।